বন্ধুগণ, ওই দেখো ওই বৃক্ষের তোমায় রয়েছে সত্যবানের মৃত আত্মা। চলো আমরা এক্ষুনি মহারাজকে খবর দিয়ে আসি। মহারাজ, 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 ওই দেখুন মহারাজ, ওই বৃক্ষের তলায় রয়েছে সত্যবানের মৃত আত্মা। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ, তোমরা ঠিক বলেছ, ওই তো ওই বৃক্ষের তলায় রয়েছে সত্যবানের মৃত আত্মা। শোনো শোনো আমার বন্ধুগণ, তোমরা আমার জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আমি এক্ষুনি যাচ্ছি এবং এক্ষুনি সত্যবানের মৃত আত্মাকে সাবিত্রী, সাবিত্রী, নয়নের জল পড়ছে মেলো সত্যি। যে দেখো আমি স্বয়ং যমরাজ ছুটে এসেছি তোমার স্বামী সত্যবানের মৃত আত্মাকে জমালে নিয়ে যাওয়ার জন্য। আমি যে কিছুতে আমার স্বামীকে নিয়ে যেতে দেব না যমরাজ। আমি যে আমার স্বামীকে মনে প্রাণে ভালোবাসি যমরাজ। আমি যে কিছুতে আমার স্বামীকে নিয়ে যেতে দেব না যমরাজ। আমি যে কিছুতে আমার স্বামীকে নিয়ে যেতে দেব না। সাবিত্রী, সাবিত্রী, এ যে বিধির বিধান, জন্মিলে মরিতে হই এ তো সবাই জানে। এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য জীবিত থাকে না। সময় হলে সবাইকে একদিন ওই জমালে যেতেই হবে। তাই তাই তুমি আর মিছে বাইরা করো না। ওরে ওরে আমার ঘর চলো আমরা ঘর হবে যখন আমরা এক্ষুনি সত্যবানের মৃত আত্মাকে জমালে নিয়ে যাবো। আমি যে কিছুতে আমার স্বামীকে ছেড়ে দিতে পারবো না যমরাজ। আমি যে আমার স্বামীকে মনে প্রাণে ভালোবাসি যমরাজ। আমি আমার মৃত পতির উপর সেবা করে এই বড় মাঝে আত্মহত্যা করব। কি বলতে সাবিত্রী আত্মহত্যা করবে? না সাবিত্রী, না, আত্মহত্যা যে মহাপাপ, তুমি আত্মহত্যা করো না। শোনো শোনো সাবিত্রী, এটা বিধির বিধান, আর বিধির বিধান কোনদিনও হইলে অখণ্ড। তাই তাই তুমি আর মিছে মায়া করো না। তোমার স্বামী সত্যবানকে আমার নিয়ে যেতে দাও। ওরে ওরে আমার তো বলো চলো চলো আর আমি করো না। এখনই এখনই সত্যবান তোমার মনে কি একটু দয়াময় আনে যমরাজ? তুমি বলতে পারো যমরাজ, আমি একা এই গভীর জঙ্গলে আমার এই ঘোড়া জৈবনকে নিয়ে কোথায় যাবো যমরাজ? আমি কোথায় যাব? আমার বন্ধুগণ চলো আমার এই শক্তির কোথায় আবদ্ধতা হবো না। আমরা নিজের কাজ করবো। এখানে এক্ষুনি সত্যবান আমি তো তাকে তুমি এই ভাগিনীর উপর একটু দয়া করে না যমরাজ। তুমি এই ভাগিনীর উপর একটু দয়া করো না। আমি তোমার হাতে ধরি যমরাজ, আমি তোমার পায়ে পড়ি যমরাজ। তুমি আমার স্বামীকে ছেড়ে দাও যমরাজ, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও।
হাতে ও